বাড়া, মদ খাবি না খাবি কি? মদের মতন আছে কি? বাড়া, খুব নেশা হয়ে গেছে বাড়া। বাড়ি চলে যায় বাড়া, ঘুমিয়ে পড়বো বাড়া, আবার কালকে সকালে মদ খেতে হবে বাড়া। সব কাজ টাজ তাড়াতাড়ি করে সেরে আসলাম, জামাইটা আসবে বলে। মাতাল চোদা জামাই শুয়োর বাচ্চা এখনো আসলো না। শরীরটা কেমন করছে খেলার জন্য। আজকেও নাকি বলবো সারা রাত তো খেলার কথা। বাবা, আজকে আর সহ্য হচ্ছে না, রসে একেবারে ভরে গেছে শরীরে। কিন্তু এই মাতাল চোদার জামাইটা যদি এসেই ঘুমিয়ে পড়ে, এই মাতাল চোদার জামাই তো রোজ এটাই কাজ, এসেই ঘুমিয়ে পড়বে। ওরা আমিও বলে রাখলাম, আজকে যদি ঘুমিয়ে পড়ে এই মাতাল চোদার জামাইটা, তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নেবো বাড়া। সব হলো আমার বারো চোদা বাপটার জন্য। এই বারো চোদা বাপটা এই ঢ্যামনা চোদা জামাইয়ের সঙ্গে, মাতাল চোদা জামাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। ওরা বাচ্চা আমাকে একটু সুখ দেয় না। ওরা নেশা হয়ে গেছে ওরা, আর পারছি না, এখন বিছনাতে পড়লেই ঘুমিয়ে পড়বো ওরা। কি গিন্নি, তুমি এখনো ঘুমাওনি? নেশা হয়ে গেছে ওরা, সাইডে একটু চেপে যাও, ঘুমিয়ে পড়বো ওরা। কি তুমি আজকে মদ খেয়ে এসেছো? রোজ রোজ তোমার এই সব না আমার ভালো লাগে না, বলে দিলাম। আরে বাড়া বাড়া, মদ খাবো না, খাবো কি বাড়া, মদই তো জীবন বাড়া। বিয়েটা কি বাল চিত্তে করেছিলে আমাকে? রাতে যদি একটু বউকে সুখ দিতে না পারো, বাল পালাতে বিয়ে করেছিলে? আরে বাড়া, কি মাগি একটু বিয়ে করে নিয়ে এসেছিস বাড়া? মাগির রসে ভর্তি বাড়া। এই মাগি, একটু চেপে বস, চেপে বস, আমাকে ঘুমোতে দে বাড়া, নিচে হয়ে গেছে বাড়া। লেওড়া, এই সকাল সকাল বাংলা খাওয়ার মজাটাই আলাদা লেওড়া। পারা, এই বাংলার সঙ্গে যদি এখন আলুর ঘেট পেতাম, যা মজা হতো খেতে। ও গিন্নি, সকাল সকাল কি বানিয়েছো? একটু বাংলার সঙ্গে খাওয়ার জন্য চাট নিয়ে এসো তো। কি গিন্নি, আমি যে বললাম তোমাকে শুধু চাট আনার কথা, তুমি ভাত কিনে নিয়ে আসলে? ভাত তো খাবো না আমি এখন। মাতাল চুদা পাঠা সকাল সকাল বাংলা নিয়ে বসে পড়েছে। মানুষের রোজগার করার ধান্দা, ভাত খাওয়ার ধান্দা কি করে খাবার দাবার চলবে? আর শুয়োর বাচ্চা পাঠা একটা বাংলা নিয়ে বসা সকাল সকাল। এই গিন্নি দেখো, কোনো উল্টাপাল্টা কথা বলবে না আমার বাংলার নামে, সেটা ভেঙে দেবো কিন্তু। কি বললে তুমি? আমার সেটা ভাঙবে? হ্যাঁ, তা নয় তো কি, আমার বাংলার নামে কোনো উল্টাপাল্টা কথা বললেই সেটা ভেঙে দেবো। গিন্নি, ভাতে তাড়াতাড়ি আমার মুখে চুড়ে মারছিস, কালকে ছেলে। শুয়োর বাচ্চা মাতাল, বেরো বাড়ি থেকে। শুয়োর বাচ্চা, এই বাড়িতে আর তোর জায়গা নেই। শুয়োর বাচ্চা বেরো এখান থেকে। গার মেরেছে বাড়া, আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে বাড়া। শুয়োর বাচ্চা মাগি, আমার বাড়িতে থেকে আমাকে দম দেওয়া হচ্ছে, আমাকে বের করে দেওয়া হচ্ছে। শুয়োর বাচ্চা, বাবা চুদা পাঠা, বেরো এখান থেকে, আমার বাড়ি থেকে বেরো বলছি। শুয়োর বাচ্চা। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে। শুয়োর বাচ্চা, এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, নতুন বিয়ে করে নেবো বাড়া। কি কথা বলে গেল? উনি যদি বিয়ে করে নেয় আমার কি হবে? আমি একটু বেশি বলে দিলাম ওনাকে। গিন্নি, আমি একটু রাস্তায় বেরোলাম। হ্যাঁ যাও, তুমি গুগিলতে দাও, তোমার তো রোজ কাজই এটা। গুগিলে আসো আর রাত্রে ঘুমিয়ে পড়ো। বউকে যে একটু সুখ দিতে হয় সেটা তো জানো না, শুধু গু খেতেই জানো। বাল চিত্তে যে মাগিটাকে বিয়ে করেছি, শুধু মারানোর ধান্দা, রসে ভর্তি শুয়োর বাচ্চা মাগিটার। আচ্ছা আমি যে বেরোচ্ছি, কিছু খাবার দাও আমাকে। আমি আজ থেকে কোনো রান্না বান্না করতে পারবো না। এই কি জ্বালায় পড়লাম রে বাড়া, ঘরে রান্না বান্না বন্ধ করে বসে আছি। শালা শুয়োর বাচ্চা মাতাল চুদা, এই গু খাওয়া না চাটলে না আমি বাপের বাড়ি চলে যাবো, বলে দিলাম। বাল ছেড়া তো মাগি, বাংলা খাবো নাকি বাল খাবো? শুয়োর বাচ্চা বাপের বাড়ি চলে যাবে, জানা লড়া চুদার, তো কে আটকাছে? ধুই বাড়া, এই মাগির সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, বাইরে গিয়ে বাংলা খেয়ে আসি। এই কুলাঙ্গা চুদা বাপটা কি দেখে যে মাতাল চুদার সঙ্গে বিয়ে দিয়েছে আমার। না, আর কোনো উপায় নেই, আমার শরীরে রসে ভরে যাচ্ছে। এই বাউড়া চুদা জামাইটা মিটাচ্ছে না, এখন একটাই উপায় আছে, সেটাই করতে হবে। আরে আরে, ওই তো নান্টুদা যাচ্ছে, নান্টুদাকে একটু ডাকবি। ও নান্টুদা, নান্টুদা একটু শুনেন তো। এটা তো ধন্টুর বউ, আমাকে ডাকছে কেন? না, গিয়ে দেখি তো, হয়তো কিছু কাজ আছে। আরে নান্টুদা একটু এদিকে আসো। এই তো আসছি আসছি।
হ্যাঁ বৌমা, বলো কি কারণে ডেকেছো আমাকে? আরে বলবো বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে বৌমা ডাকা বন্ধ করে দাও। কি বলছো তুমি বৌমা? তোমাকে বৌমা ডাকবো না তো কি ডাকবো? তোমার সামনে এত সেক্সি একটা ফিগার মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি বৌমা ডাকছো? কি বৌমা, এসব কি কথা বলছো? আর এসব কি পরে এসেছো তুমি কাপড় চাপড়? কি তোমারও কি আমার জামাইয়ের মতো বান্টুটা নেই নাকি? এত সেক্সি একটা ফিগার মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি এসব কি কথা বলছো? এই মালটা তো মতি ভালো ঠেকছে না। নিশ্চয়ই বাড়া এই বোকাচোদা ঝন্টুটা বউকে লাগায় না, সুখ দেয় না বাড়া, তার জন্য ওর বউটা এরকম করছে। বাড়া এই তাহলে ফ্রিতে পক করে চলে যাবো, কেউ টের পাবে না লাউরা। কি গো, এই একা একা কি বিড়বিড় করছো? আরে আর বলতে হবে না, আমি তোমার ইশারা বুঝে গেছি। চলো তারপরে চলো রুমে চলো। কি তুমি বুঝে গেছো? তাড়াতাড়ি এসো। আমি আর ভাবছিলাম তোমারও মনে হয় আমার জামাইয়ের মতো বান্টুটা নেই নাকি। আরে বাড়া, আমার বান্টুরা সেটাই ভরে দিলেই বলবে কে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আরে তাই নাকি? সেটাই তো চাচ্ছিলাম আমি। তাড়াতাড়ি আসো রুমে। বাড়া এই স্পেশাল অফার কি আর সারা যায়? ঝন্টু, তোর বউয়ের গুদ ফাটিয়ে চলে যাবো, তুই টের পাবি না বাড়া। কি করছো? আসছো না কেন? আরে শোনা, আসছি, তুমি জাপানি তেল মেখে রাখো। ওর বাচ্চা মাগিটা আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর বাচ্চা মাগি। কি মদন বাবু, আপনি এই সকাল সকাল বাংলার বোতল নিয়ে কোথায় ছুটছেন? কে তুমি? আরে মদন বাবু, আমাকে চিনতে পারছো না? আমি তো ঝন্টু। বারা এই মদন বাবু দেখি আমার থেকেও বেশি মাতাল, সকাল সকাল মাতাল হয়ে গেছে মাল খেয়ে। আরে হ্যাঁ ঝন্টু, বারা কোথায় যাচ্ছিস তুই? আর বলো না মদন বাবু, এই ঘরের মাগিটা জ্বালায় না, আর ঘরে টিকতে পারছি না। এই বাড়া, তোমারও মাগির জ্বালায় তুমি টিকতে পারছো না ঘরে? আমার সেম কন্ডিশন বাড়া, ঘরে মাল খাবো বলে চা চেয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি মাগিটা। আর আমার মাগিটা শুধু মারানোর ধান্দা, দিন রাত খালি মারানোর ধান্দা ওটা। ওরা বাচ্চা রাতে একটু মাল খেয়ে গেলেই ওনার মারাতে হবে। আরে ঝন্টু বাবু, কি মারানোর ধান্দা? আরে মশাই, মারানো মানে বুঝছেন না? আরে পোদ মারার কথা বলছি, শুধু মাগিটা পোদ মারানোর ধান্দা। কি তোমার বউ তোমার সঙ্গে লাগানোর ধান্দা করবে না কার সঙ্গে করবে? হ্যাঁ তোমার কথা ঠিকই আছে, কিন্তু বাড়া এত লাগানো যায় নাকি? বাড়া রোজ রাতে বাড়া মাথাটা খেয়ে ফেলে লাগানোর জন্য বাংলাকে এই ঘরে যেতে পারিনি, আমাকে বকাবকি করতে হয়েছে মাগিটা। আরে ঝন্টু বাবু চলো না, দুজন মিলে একটু বাংলা খেয়ে এসি। চলুন। আচ্ছা মদন বাবু চলুন, তাড়াতাড়ি চলুন। আমি বাংলা খাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসলাম, তোমাকে পেয়ে ভালোই হয়ে গেলো। চলো দুজন মিলে বাংলা খাবো আর গল্প করবো। হ্যাঁ বাড়া, হ্যাঁ তোমার বউয়ের গল্পটা খুব দারুণ লাগছে বাড়া। চলুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঝন্টু বাবু, চলুন বাংলা খাবো আর দুজন মিলে গল্প করবো খুব। তো ঝন্টু বাবু, আপনার বইয়ের ব্যাপারটা একটু বলুন না শুনি। আরে মশাই বলেন না আর ওই মাগির কথা, রোজ লাগানো ধান্দা শুধু। শুয়োর বাচ্চা বাংলা খেয়ে যেতে পারি না ঘরে, লাগাও করে মরে যাচ্ছে শুয়োর বাচ্চা বউটা। হ্যাঁ ঠিকই তো বাড়া, এত কি লাগানো যায় নাকি রোজ? হ্যাঁ বাড়া, এই মাগিটার রসে ভর্তি শরীরে ওরা। আর বলি দিয়েছে মাগিটা আমাকে যে আমি লাগাই না বলি বাপের বাড়ি চলে যাবে। আরে ঝন্টু বাবু কোনো চাপ নেই, তুমি বাংলা খাও বাড়া, দুজন মিলে পুরো গাড় ফাটা বাংলা খাবো। হ্যাঁ মদন বাবু ঠিকই বলেছো বাড়া, এই বাংলা খাওয়ার মতো সুখ আর কোথায় পাবো বাড়া। বাড়া আজকের থেকে গাড় ফাটিয়ে বাংলা খাবো বাড়া। ওই চুদির ভাই বউটার সঙ্গে আর কথা বলবো না বাড়া। চুদির ভাই শুয়োর বাচ্চা আমার বাংলার নামে গালাগালি করেছিল। আরে হ্যাঁ ঝন্টু বাবু তাই তো, এই বাংলার মতন কিছু মজা আছে বাড়া, বাংলা খাও গাড় ফাটিয়ে বাড়া। বাড়া নেশাই জীবন বাড়া, এইসব মাগির মধ্যে কোনো কিছু নেই। বাংলা খাও নেশা করো, এটাই জীবন বাড়া। হ্যাঁ ঝন্টু বাবু কোনো চাপ নেই, আমার বাংলার বোতলটাও তুমি শেষ করে দাও, আমার একটু কাজ আছে। হ্যাঁ আমি চলে যাবো এখন। কি বকাচ্ছ দা, দুজন মাল খেতে আসলাম, চুদির ভাই তুই চলে যাবি? আরে ঝন্টু বাবু, আপনার তো দেখি ওই এক বোতল খেয়ে নেশা হয়ে গেছে বাড়া, আপনি তো দেখি খেতেই পারেন না বাড়া। বাড়া আমাকে চিনিস না বাড়া, আমার নাম হলো ঝন্টু বাড়া, জায়গার থেকে এক কার্টুন বাংলা খেয়ে দেবো বাড়া। বাবা তাই নাকি ঝন্টু বাবু? তাহলে এই আমার বাংলার বোতলটা খেয়ে শেষ করে ফেলুন তো, আমি না চলে যাই। হ্যাঁ আমার একটা কাজ মনে পড়ে গেছি, কালকে দেখা করবো। আচ্ছা ঠিক আছে বাড়া, আপনি খেতে পারবেন না রেখে দিন বাড়া, আমি খেয়ে ফেলবো, আপনি এখান থেকে কেটে পড়ুন তো বাড়া। তাহলে ঝন্টু বাবু আমি আসি। হ্যাঁ তুমি কিন্তু 2 বোতল ফিনিশ করেই তারপর বাড়ি ফিরবে।
বালতাল যত সব বালতাল চলে এসে আমার সঙ্গে বাংলা খেতে চৌধুরী ভাই পড়তো এখান থেকে। হ্যাঁ বাড়া হ্যাঁ ফুটছি। A few moments later. বাড়া ওই ঝন্টুর সঙ্গে দেখা হয়ে কিন্তু ভালো হয়ে গেছে বাড়া। ওর বউয়ের কাহিনীটা জানতে পারলাম বাড়া। চুদির ভাইকে বাংলার মতো ধরিয়ে দিয়ে এখানে ওর বাড়িতে এসে গেছি। ওর বউকে পক পক করার ধান্দা। কিন্তু বাড়া আমি তো যাচ্ছি ঝন্টুর বউয়ের কাছে। ঝন্টুর বউ যদি চেঁচামেচি করে উঠে, যদি আমাকে পক পক করতে না দেয় বাড়া, তাহলে তো মান সম্মান চলে যাবে লেওড়া। কি করা যায় লেওড়া? ধুর বোধা অত ভাবার কি আছে? ঝন্টুই তো বললো ওর বউয়ের অনেক রস। আমি গেলেই রস দিয়ে দিবি বাড়া আমাকে। ওই তো বাড়া ঝন্টুর বউ বাড়া, এ তো হেভি সেক্সি বউ লেওড়া। এত সেক্সি বউ থাকতে লাগায় না বাড়া। আমার বউ হলে তো আমি গার ফাটিয়ে দিতাম লেওড়া। ঝন্টু চুদির ভাই, এ তো তোর সেটা ভাঙা বউ লেওড়া। বৌদি ও বৌদি টুকি। কে 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 আপনি কে? এখানে কি করতেন আপনি? বৌদি শুনলাম নাকি তোমার জামাই তোমাকে লাগায় না, সেই খবর পেয়ে আমি এসে গেছি। মা তাই নাকি? খুব ভালো করেছো, খুব ভালো করেছো, আমি না খুব খুশি হয়েছি। কিন্তু এখন তো হবে না, আমার মাতাল চোদা জামাইটা তো আসার সময় হয়ে গেছে। আর এবার ওসব কোনো চাপ নেই, আমি আসার আগে ব্যবস্থা করিয়ে এসেছি। তোমার জামাই এখন আর আসতে পারবে না ঘরে। মা তুমি তো খুব বুদ্ধিমান, তাহলে আসো আসো শুরু করে দাও। বাড়া আজকে পুরো সেটা বাগান নেশা হয়ে গেছে বাড়া। বাড়া আর হাঁটতে পারছি না বাড়া, খুব নেশা হয়ে গেছে বাড়া। এই বাড়া চকিটা কোথায় আমার? বাড়া এ কি গিন্নি, এটা তোমার সঙ্গে কে শুয়ে আছে? সোনা সোনা, এটা তো আমার দূরের ভাই, আজকে এসেছে। আর মেরেছে বাড়া। বাড়া তোমার ভাই কই? আগে তো বলোনি বাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে এখানে ঘুমাও, হ্যাঁ আমি পাশের ঘরে ঘুমিয়ে নিচ্ছি। আর মেরেছে বাড়া। আমি মালটাকে আমার বাংলার বোতলটা দিয়ে আসলাম যাতে উঠে আসতে না পারে। চুদির ভাই তো এসে গেছে দেখি। নেশা হয়ে গেছে বাড়া, খুব নেশা হয়ে গেছে বাড়া। বসে আছি কেন? করো করো, আমার জামাই বুঝতে পারিনি, আমার জামাইকে পটিয়ে দিয়েছি। আরে বাড়া বুঝতে পারবে কি করে? আমি তো আমার নিজের বাংলার বোতলটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি তোমার জামাইকে। এই মাতাল চোদা পাঠার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। রাত দিন সকাল বিকাল সারাক্ষণ মাতাল হয়ে থাকে মাল খেয়ে। মা আমি ক্লাবে যাচ্ছি, রান্না করে রাখো, দুপুরে এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবু, দেখিস তো তোর মাতাল চোদা বাপটা কোথায় গিয়েছে। আচ্ছা ঠিক আছে। এ কি সকাল সকাল বারো চোদা বাপটা মাতাল হয়ে এখানে পড়ে আছে? ও মা মা, এই তো তোমার বারো চোদা জামাইটা ঘরের সামনে মাতাল হয়ে পড়ে আছে। এ কি বাড়া, গিন্নি কোথায় গেল? কি দেখছি বাড়া, মদন বাবু আমার বউর সঙ্গে কি করছে? মা কা ভসরা, আমাকে বাংলার বোতল ধরিয়ে দিয়ে আমার বউর সঙ্গে লকপক করা শুয়োর বাচ্চা। কি তুমি উঠে গেছো? এই তো বলছিলাম না আমার ভাই এসেছে। বেহেন চোদ বউ, তোর ভাই এটা শুয়োর বাচ্চা, একে চিনি না আমি। মদন বাবু শুয়োর বাচ্চা এটা। মানে ঝন্টু বাবু, মানে কথা বলে সেরে নিতে হতো না? শুয়োর বাচ্চা, বেহেনকে লড়ি, আমাকে ধোকে দেওয়া। উড়বুড়ি উড়বুড়ি, সেটা ভেঙে দিল ওরা। উড়বুড়ি বেরো চিনাল, মা কা ভসরা, আমার বাড়ি থেকে বেরো। এইভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাব? এবারের মতো ক্ষমা করে দিলে হয় না? মাগি ঘরে ভাতা ঢুকিয়ে পক পক করাচ্ছিস, শুয়োর বাচ্চা আবার ক্ষমা চুদাচ্ছ?
এরো বাঞ্চোদ আমার বাড়ি থেকে, আর আসবি না এখানে। এ কি, কে তুমি? এখানে বসে বসে কাঁদছো কেন? আরে আবারও কাঁদছো কেন? আমি তো জিজ্ঞেস করছি তুমি কে, এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে? আমার আমার জামাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি একা মেয়ে, কোথায় থাকবো? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে চলো আমি তোমাকে তোমার জামাইয়ের বাড়িতে দিয়ে আসি। আমি কথা বলে নেবো নি, কিছু করবে না তোমাকে। আমি যাব না, আমাকে অনেক মেরেছে। আমি গেলে আবারও মারবে আমাকে, আমি যাব না। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। গান মেরেছে বেড়া, মেয়েটা কি বলছে এগুলো? আমি নিয়ে দেবো মেয়েটাকে, কোথায় নিয়ে দেবো বেড়া? আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমার মা বাপ তো মেরে ফেলবে আমাকে। আমি জানি না, আমাকে নিয়ে যেতে হবে। আমাকে নিয়ে চলো না, আমি তোমাকে সব করতে দেবো। কি বলে বাড়া, সব করতে দেবে? এবার নিয়ে যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করবো ওরা। মা, তুমি কত ভালো ছেলে, আমাকে তোমার সাথে নিয়ে চলো, দেখবে আমি তোমাকে অনেক খুশি করে দেবো। বাড়া মালটাকে ক্লাবে নিয়ে যাই, ক্লাবের ওই রুমটাতে বন্ধ করে রাখবো, রোজ রোজ রাতে এসে লাগাবো বাড়া। আচ্ছা ঠিক আছে, এসো আমার সঙ্গে আসো। কটা দিন চলার মতো তাও ভাতার একটা পেয়ে গেছি। এই তো বাড়া, এই তো আমাদের ক্লাব, এখানে তোমাকে রাখবো। এই তো বাড়া, এটাই আমাদের ক্লাব, এখানেই থাকবে তুমি। আমার বন্ধুরা কিন্তু আসবে একটু পরে, তুমি কিন্তু কথা বলবে না, এখানে চুপচাপ লুকিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি চুপ করে বসে থাকবো, কিন্তু আমার খাবারটা টাইমে টাইমে দিয়ে দেবে কিন্তু। আরে বারে হ্যাঁ, কোনো চাপ নেই, দিয়ে যাবো। দিয়েও যাবো আর লাগিয়েও যাবো। তো আমার বাড়িতে বন্ধুগুলো মনে হচ্ছে এসে গেছে, টিভির সাউন্ড পাওয়া যাচ্ছে, আমি চলে যাই। হ্যাঁ, তুমি এখানে বসে থাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও, খাবারটা কিন্তু দিয়ে যাবে টাইমে টাইমে। টেম্পোরারি ভাতার একটু পেয়ে গেছি বাড়া। বাড়া ল্যাংটা আসলো না আজকে ক্লাবে? হ্যাঁ তাই তো, ল্যাংটাটা আজকে এখনো আসলো না। এই তো বাড়া, এসে গেছি বাড়া। কি বাড়া, টিভিতে তো হেভি গান লাগিয়ে দিয়েছি বাড়া। এ কি, ল্যাংটাটা আজকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আরে বাড়া, ওসব বুঝবি না তুই। কি কাকু, আপনি কে? আপনি আমাদের ক্লাবে এসে কান্নাকাটি কেন করছেন? সকাল থেকে আমার বউটাকে পাচ্ছি না, আমার বউটাকে তাড়িয়ে দিয়েছিলাম রাগ করে, বউটা হারিয়ে গেছে বাড়া, খুঁজে দাও তোমরা। মানে আপনার বউ কোথায় হারিয়েছে আমরা কিভাবে জানবো? আপনি খুঁজে নিন না। এই ল্যাংটা চুপ কর তো, তুই দেখছিস না কাকুর মনটা খারাপ হয়ে আছে? কোথায় বা হারিয়ে গেছে? আমরা ক্লাবের সদস্য, আমরা যদি খুঁজে না দিই কে দেবে? বাঁচাও! এ কি টেপাদা, আমাদের ক্লাব থেকে কে যেন চিল্লিয়ে উঠলো না? কই বাড়া, না তো, তোরা ভুল শুনেছিস বাড়া, এটা অন্য জায়গায় চিল্লিয়েছে বাড়া। আরে বাড়া না তো, এটা তো বাড়া আমার বইয়ের গলা লেওড়া। এই চল তো সবাই গিয়ে দেখি, আমাদের ক্লাবে ওই সামনের রুমটার থেকে আওয়াজটা এসেছিল। কি বাড়া, এই মালটা কি আমাদের ক্লাবের ভিতরে কি করছে? সোনা, তুমি এখানে? কি তুমি এদের ক্লাবে এখানে কি করছো? ওই তো ওরা আমাকে কিডন্যাপ করে রেখেছে এখানে। আমার বউকে এই ক্লাবে কিডন্যাপ করে রাখা হয়েছে, শুয়োর বাচ্চা। এই গার মেরেছে বাড়া। কি কাকু, আপনি কি করতে চাইছেন? কাকু আমরা কিন্তু সত্যি বলছি, আমরা কিন্তু মেয়েটাকে চিনি না বাড়া, কোথা থেকে আমাদের ক্লাবে এসেছে। মা কা হসরা, আমার বউকে কিডন্যাপ করে রাখা, শুয়োর বাচ্চা। বাচ্চা, ক্লাবের মানুষ আমার বউকে কিডন্যাপ করেছি, বাচ্চা। এই মাগুলো